এই ধরনের কালার দেওয়ার চেষ্টা করবো আমরা। তারপর চাইলে এটা একটু ট্রান্সপারেন্সি কমিয়ে বাড়িয়ে হালকা সেদিক ট্রান্সপারেন্সি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এই কালারটাই হচ্ছে বেটার। তো আমরা একটা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। আমরা ধারাবাহিকভাবে একটু এগোনোর চেষ্টা করি কীভাবে একটা মানে কন্টেন্ট ডেভেলপ করবো আর কি পলিশভাবে। এরপর একটা বিষয় খেয়াল করি আমরা আবার হোম মেনুতে চলে গেলাম। হোম মেনুতে গিয়ে লেআউট, আমাদের লেআউট নিতে হবে, ব্ল্যাঙ্ক লেআউটটা নিতে হবে। ওকে, আমরা সবসময় ব্ল্যাঙ্ক লেআউট ব্যবহার করবো। এরপর একটু খেয়াল করি, এখন আমি শুরুতেই আমার একটা স্লাইডে কী থাকে, একটা কন্টেন্টের মধ্যে কী থাকে একটু বলুন তো। একটা ওয়েলকাম একটা স্লাইড থাকে, তাই না? তাহলে আমরা এখানে ওয়েলকাম স্লাইডের জন্য আমরা কী করব, নর্মালি অনেক ধরনের ইমেজ আমরা এখানে আনতে পারি। তবে একটু খেয়াল করে দেখি, আমরা যখন কোনো ইমেজ সার্চ করবো, দেখেন এই গুগল আসার পর গুগলে ইমেজ, এই কোণার মধ্যে ইমেজে ক্লিক করব, তাহলে গুগলে ইমেজ অপশনটাই পাবো, গুগল ইমেজ। হ্যাঁ, গুগল ইমেজ। এখন সরাসরি ইমেজে চলে যেতে পারি আমরা। তাহলে আমি কি নিলাম, আমার ধরেন যে আমি নিলাম হলো একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। হ্যাঁ, ন্যাচার ব্যাকগ্রাউন্ড। আমি চাইলে ন্যাচার ব্যাকগ্রাউন্ড লিখে দিতে পারি, বাট আমি ন্যাচার ব্যাকগ্রাউন্ড এইচডিতে গেলাম, কারণ কি আমার খুব ভালো রেজুলেশনের একটা ইমেজ দরকার। ওকে, যেমন ধরুন আমি এই ইমেজটা নিলাম, ন্যাচার ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ইমেজ দিয়ে দিলাম। এবার আমার কাজ হলো রাইট বাটন ক্লিক করে আমি ইমেজটা যে নিব, সেভ ইমেজ অ্যাজ দিলাম, দিয়ে আমি একটা ফোল্ডার রাখবো। সবসময় এটা একটা ফোল্ডার নির্দিষ্ট করে দিলাম। যেমন ধরুন যে আমি এখানে হলো ইমেজ নামে একটা ফোল্ডার করলাম। ওকে, ডেস্কটপের মধ্যে ইমেজ নামে একটা ফোল্ডার করলাম এবং সেখানে আমি এই ইমেজটা সেভ করে রেখে দিলাম। ইমেজটা সেভ করার আগে অবশ্যই খেয়াল করতে হবে যে ইমেজটার রেজুলেশন, যেমন 620x388, এর চেয়ে আরও ভালো রেজুলেশনের ইমেজ আমার দরকার। ঠিক আছে, এটাও অ্যাপ্রোপ্রিয়েট না। হ্যাঁ, তার মানে একটু, হ্যাঁ ডেফিনেটলি একটু ভালো, আরও ভালো ইমেজ একটু আমার দরকার, যেটা রেজুলেশন আসলে ওই রকমই হবে। তো এখন আমি সেই ধরনের ইমেজ একটু খোঁজার চেষ্টা করি। এটাতে যেমন আছে হলো, এটা ঠিক নেই। এবং এই ইমেজটা দেখেন, এই ইমেজটা আমি নেব না। কেন নেব না? কারণ ইমেজের মধ্যে ওয়াটারমার্ক আছে। ওকে, অর্থাৎ শুরুর দিকে যে ইমেজটা আছে দেখেন, হ্যাঁ এই ইমেজটা মোটামুটি দেখেন 1366, একটু ইমেজটা এটার সাথে যায়। কিছু টেকনিক ভালো করে খেয়াল করার চেষ্টা করবেন। হয়তো আমি একবারই বলবো, সময় কম এখানে। আমি ইমেজটা নিলাম, ওকে, দুটো ইমেজেই নিলাম। নেওয়ার পর আমি এবার পিপিটিতে যাই। পিপিটিতে গিয়ে আমার এবার কি করতে হবে, এটা একটা ইমেজ দিয়ে আমি সাজানোর চেষ্টা করি। ব্যাকগ্রাউন্ডটা নানা রকমভাবেই অনেক কিছু দিয়ে এটা করা যায়, তাই না? আমি নর্মালি এখানে কিছু লিখেও একটা ওয়েলকাম আমি জানাতে পারতাম না, বাট আমি কী করবো, একটা ব্যাকগ্রাউন্ড নেব। আবার ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে পিকচার থেকে আমার ওই যে ডেস্কটপে চলে যাই। ডেস্কটপ থেকে এবার আমি ইমেজে গেলাম, দুটো ব্যাকগ্রাউন্ড আছে। ধরে নিই আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলে আমার কিন্তু একটু ফাটাফাটা আসবে। ওকে, কারণ এই ব্যাকগ্রাউন্ডের রেজুলেশনটা খুব ভালো না। আমরা কিন্তু অনেক সময় রেজুলেশন খেয়াল না করে ওটা নেই। আমি যখন এটাকে কী করবো, এরকম করে নেব। ভালো করে খেয়াল করুন, এই জায়গাটা একটু বিষয় আছে দেখার। নেওয়ার পরে আমি কি করলাম দেখেন, ক্রপে গেলাম, ক্রপ অপশনে গেলাম। ওকে, আমি সব শর্টকাট দেখাচ্ছি যেন খুব দ্রুত আমরা আউটপুট নিতে পারি। এবার আমি অ্যাসপেক্ট রেশিওতে গেলাম, গিয়ে আমার স্লাইডের সাইজ হলো 16:9। আমি ইমেজের রেশিও নিলাম 16:9, বাইরে ক্লিক করলাম। এবার এই কোনায় বসায় দিলাম। ওকে, কোনায় বসায় দিয়ে এই কোনা ধরে টান দিলাম। ঠিক আছে, স্লাইড অনুযায়ী বসে গেল। ক্লিয়ার? তাকে নিয়ে আর আমার চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই, কোন দিকে টানবো, কোন দিকে বড় করব, কোন দিকে ছোট করব। এটা হচ্ছে প্রো ট্যাগ। বুঝতে পারছেন? এই ধরনের কিছু প্রো ট্যাগ আমাদের আসলে দরকার আছে। তো এটা এই ছবিটা আমি নেব না। কেন নেব না? কারণ যখন আমি রেকর্ডিংয়ে যাব, দেখেন Ctrl+Z দিলাম, এমনি মনে হচ্ছে যে ছবিটা ঠিকই আছে, অনেক ভালো, তাই না? খালি চোখে দেখে মনে হচ্ছে, কিন্তু রেকর্ডিংয়ে দেখেন, আমি যখন ফুল রেকর্ডিংয়ে যাবে দেখেন ফেটে গেছে এগুলো। ওকে, তার মানে আমরা যখন ফুল রেকর্ডিং করব সেটা চিন্তা মাথায় রেখে আমরা কিন্তু ফুল এইচডি ইমেজগুলোই ব্যবহার করব। অতএব আমি এই ছবিটা এখানে নিতে পারি না। বাট আমি একটু আগে যে ইমেজটা নিয়ে এসেছি, আবারও ইনসার্টে গিয়ে পিকচার, এই ছবিটা কিন্তু আমার ফাটবে না। ওকে, তারপরও আমি যদি এটাকে কী করতে চাই, রেশিও অনুযায়ী ঠিক করতে চাই, একই রকম ক্রপ, তারপরে অ্যাসপেক্ট রেশিও এবং 16:9, কিছুটা অংশ সে ছেড়ে দেবে আমার জন্য। তারপর আমি এটাকে কর্নারে ধরে নির্দিষ্ট জায়গায় টান দিলেই আমার ছবিটা জায়গা মতন বসে গেছে। এবার দেখেন, এটাকে আমি যখন ভিউ করব, দেখেন মোটামুটি বুঝতে পারছেন আমরা ভুলগুলো কোন জায়গার মধ্যে করি। এবার আপনি এখানে দাঁড়িয়ে যদি কথা বলেন, আপনার এই ব্যাকগ্রাউন্ডে আপনাকে কিন্তু ভালো লাগবে যখন আমরা রেকর্ডগুলো করব। এই জন্য আপনাদের কন্টেন্ট অপরিচ্ছন্ন, খুব বাজে দেখা, এখানে রেকর্ডিংয়ের পর আবার
রেজুলেশন ছেড়ে দেয়, ঠিক আছে, এটা একটা বড় ফ্যাক্ট। হ্যাঁ, এখন আমরা রেকর্ড হচ্ছে, আপনাদের এই ফুলটাই রেকর্ড দেওয়া হয়েছে, পরে আপনারা আবার দেখে নেবেন। হ্যাঁ, এবার একটা খেয়াল করেন, আমরা এই একটা স্লাইড দিলাম, আবার মনে হলো যে আমি এই স্লাইডটাই ব্যবহার করব, তাহলে কি করব, কন্ট্রোল ডি প্রেস করলে আমার ডুপ্লিকেট হয়ে গেল। ওকে, কন্ট্রোল ডি, তাহলে আমি ডুপ্লিকেট স্লাইডটা নিলাম, কিন্তু আমার কাছে মনে হলো যে আমি এবার যে কাজটা করব সেটা হচ্ছে প্রথম স্লাইড, এই স্লাইডের একটা ব্যাকগ্রাউন্ড তো আমার দেয়া গেছে, এখানে আমি আমার ইন্ট্রোডাকশন দেবো, রাইট, কোনো কিছুর একটা ইন্ট্রোডাকশন আমি এর মধ্যে দেবো। তো ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আমরা চাইলে ইন্ট্রোডাকশন অনেকভাবেই আনতে পারি। তো আমরা যদি এবার একটু খেয়াল করি, এটাও যদি আমি কোনো একটা স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, যেমন ধরুন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম ওল্ড পেপার, ঠিক আছে, আমি এটার মধ্যে একটা ইন্ট্রোডাকশন লিখবো, এটা মনে হলো যে আমার কাছে একটা স্টাইলিশ কিছু একটা দিয়ে আমি এটা ওল্ড পেপারের মধ্যে এটা লেখার চেষ্টা করব। এটা ডিজাইন মানে থিঙ্কিং থেকে বললাম আমি। আমরা এই ছবিটা নিতে পারবো, কেন নিতে পারবো বলুন তো, অনেক রেজুলেশন ভালো, ঠিক আছে। হ্যাঁ, এই ছবিটা নিলাম, এই ছবিটা নেওয়ার আরো একটা কারণ আছে, সেটা দেখাচ্ছি। রাইট, তার মানে হলো আমরা এবার এখানে গেলাম, গিয়ে আবার কি করলাম, ইনসার্টে গিয়ে আমি একটা পিকচার নিয়ে আসবো, নিয়ে এসে এই পিকচারটা নিয়ে আসলাম। ওকে, একই রকমভাবে আমি দেখবো অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী আমার ক্রপ হয় কিনা, হলে তো ভালোই। ওকে, হয়নি, তার মানে হলো এবার আমাকে আর একটু জায়গায় কী করতে হবে, ক্রপ করতে হবে। তাহলে আমি এখানে ক্রপে গিয়ে নিচ থেকে এইটা ধরে আমি কি করব, ইমেজটাকে একটু কেটে ফেলবো, ঠিক আছে, আননেসেসারি লেখা বা জায়গা এগুলো আমার দরকার নেই। এবার আমি ইমেজটাকে ধরে টান দিয়ে একটু বড় করব, কিন্তু ইমেজটা হলো জায়গা মতন যেহেতু বড় হয়নি। এখন যদি আমি এই ইমেজটাকে ধরে টান দিই, কেউ বুঝতে পারবে না, কারণ এটা অবজেক্ট, একটা ব্যাকগ্রাউন্ড। ওকে, দেখেন আমি জাস্ট একটা ওল্ড পেপার নিয়েছি, খেয়াল করে দেখেন, এটা যখন আমার ব্যাকগ্রাউন্ডে থাকবে, এর উপরে যখন আমার একটা টেক্সট নিয়ে আসবো আমি, ডেফিনেটলি এটা কি লাগবে, অনেক ভালো লাগবে। কীভাবে একটু খেয়াল করে দেখি আমরা, এখানে আমি আমার ইন্ট্রোডাকশন লিখবো, রাইট, টেক্সট লিখবো আমি ইন্ট্রোডাকশন। আমি অন্য অন্য জায়গাগুলোতে আমার ওই অফ হোয়াইট কালারটাই রাখবো, শুধু প্রথম দুটো স্লাইডকে আমি একটু সাজানোর চেষ্টা করতেছি, বা লাস্ট ওয়ানটাকে আমি হয়তো সাজাবো এরকম করে। একটু ভালো করে খেয়াল রাখবেন, আপনাদের প্রেজেন্টেশনের চেহারাই চেঞ্জ হয়ে যাবে সব জায়গাতেই। ওকে, এবার দেখুন আমি এখান থেকে যেহেতু আমাকে মানে একটা মাঝ বরাবর এখানে একটা দাগ দিয়ে নিলাম, কারণ আমি একদিকে আমার সাবজেক্ট আর একদিকে আমার অন্যান্য বিষয়গুলোকে রাখার চেষ্টা করব, ঠিক আছে। এরকম মনে হলো আমার কাছে যে আমি এদিকে হয়তো সাবজেক্টের নাম বা এদিকে কিছুটা রাখার চেষ্টা করব। তো নর্মালি আমরা এই কাজটা করব, কিন্তু এখন প্রেজেন্টেশনে এটা করব না। এখন প্রেজেন্টেশনে ধরে নিন যে আমি এখানে শুধুমাত্র আমার নিজের ইন্ট্রোডাকশন, নিজের সাবজেক্টের ইন্ট্রোডাকশন, এই জায়গাটা কী করব, খালি রাখবো। ওকে, ধরে নিন আপনি একটা বর্ডার দিয়ে নিলেন, মনে করলেন যে এটা একটা বর্ডার, এর ভেতরে আপনি কাজ করবেন, এতটুকু জায়গার ভেতরে আপনি কাজ করবেন, এই জায়গাটা আপনি খালি রাখবেন। ওকে, ধরে নিলেন এই পর্যন্ত, এই জায়গার মধ্যে আমি আমার ম্যাটেরিয়ালস রাখবো, আর এই জায়গাটা আমি কী করবো, খালি রাখবো। তাহলে ম্যাটেরিয়ালসের শুধু বোঝানোর জন্য আর কি, ফন্ট আমরা বাংলায় লিখলে অলওয়েজ ফন্ট কী করবো, নিকোশ ব্যানে দেব, নিকোশ ব্যান, নির্বাচন কমিশন অফ বাংলাদেশ, এই যে নিকোশ ব্যান। হ্যাঁ, অন্য কোনো ফন্টে দেব না। কন্ট্রোল শিফট রাইট অ্যারো চাপ দিলে আমার ফন্ট বড় হবে, সিলেক্ট করে কন্ট্রোল শিফট রাইট অ্যারো, ওই যে গ্রেটার দেন অ্যারো যেটা, সেই গ্রেটার দেন অ্যারোটা। হ্যাঁ, কন্ট্রোল শিফট রাইট অ্যারো। ধরুন আমি আমার পরিচয়, নাম ধাম সব এইদিকে লিখবো। ওকে, আমার এই ফিলটা দরকার নেই, কারণ আমার ব্যাকগ্রাউন্ড একটা চমৎকার ব্যাকগ্রাউন্ড আছে, আমি লোকজনকে সেই ব্যাকগ্রাউন্ড দেখার সুযোগ করে দেবো। শুধু আমি এটা রাখলাম কী কারণে, কন্টেন্ট এরিয়াটা যেন আমার ঠিক থাকে, দেখার জন্য, চেক করার জন্য যে আমার ম্যাটেরিয়ালসগুলো আমি এখানেই রাখবো। ধীরে ধীরে আমি যা লিখবো আস্তে আস্তে কী হবে,
এন্টার দেবো, উপরে চলে যাবে, এন্টার দেবো, উপরে এবং নিচে চলে আসবে। ঠিক আছে, ওকে। আমি এরকম লিখলাম, আমার ইত্যাদি ইত্যাদি লেখার পর আমি শেষে আমার সাবজেক্ট লিখলাম। এখন এটাকে আমি ক্লিক করে ফরম্যাটে গিয়ে আমি শেপ ফিলের এখানে গিয়ে নো ফিল দিয়ে নিলাম, আর এখানে শেপ আউটলাইনের এখানে গিয়ে নো আউটলাইন দিয়ে নিলাম। দেখেন আমার এই টেক্সটটা যখন আমি রেকর্ড করব এই টেক্সটটা অনেক ভালো লাগবে, ওকে, যে অবস্থায় আছে। হ্যাঁ, তারপরে চাইলে আমরা কি করব, সবসময় ফন্ট সাইজকে যতটুকু সম্ভব বড় করে নেব। ওকে, আমার এবার এই হলো ম্যাটেরিয়ালস। এখন যদি আমি রেকর্ড করতে যাই আর আমি যদি এবার এখানে দাঁড়াই, তাহলে আমার এটা হবে ম্যাটেরিয়াল সব অবজেক্ট এদিকে রেখেছি। ঠিক আছে, এখন তো আর আমার এখানে দাঁড়াতে সমস্যা নেই, মুভ করতেও সমস্যা নেই, একটু হাঁটতে একটু পেছাতে এরকম সমস্যা নেই। আমরা জানি আমরা এরকমভাবে হাঁটবো না, ওকে। এবং হাঁটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। মনে আছে নিশ্চয়ই আপনাদের ট্রেনিংয়ের সময় বলেছিলাম যে এটা যেন শব্দও না হয়। হ্যাঁ, এটা নিয়ে পরে অনেক কেউ আমাকে আবার অনেক কথাও বলেছে। যাই হোক, তো যাই হোক, আমরা হাঁটার সময় অবশ্যই আমার মার্কিংটা থাকবে এরকম। যেমন আমি যদি সামনে এগোই, এরকম যদি থাকি আমি, তাহলে অবশ্যই আমাকে একটা স্টেপ সামনে এগোতে হবে, এরকমভাবে কথা বলবো। আবার একই রকমভাবে এই স্টেপটা পেছনে চলে আসবে আমার। আবার যদি সামনে এই পা দিয়ে এগোতে চাই, তাহলে আমি একটা স্টেপ সামনে এগোবো। ঠিক আছে, নর্মালি লেফট লেগটা ইউজ করবেন আপনারা। ঠিক আছে, লেফট হ্যান্ড এবং লেফট লেগ এই দুটো ইউজ করলেই সামনের অডিয়েন্সের সাথে আমাদের ডিসরাপশন বা ইন্টারাপশনের ওই জায়গাটুকু কিন্তু ভালো থাকবে আর কি। এভাবে আমরা একটা স্লাইড তৈরি করলাম। তো চাইলে আপনারা আমার খুব পছন্দীয় একটা ট্রানজিশন আছে, ট্রানজিশনটা ইউজ করতে পারেন। যেমন আমরা এখানে কার্টিন ট্রানজিশনটা আমার খুব প্রিয়, আমরা এখানে কার্টিনটা ইউজ করে থাকি নর্মালি। ঠিক আছে, শুরুতেই এই একটা ট্রানজিশন দেখেন, স্লাইডের চেহারাকে চেঞ্জ করে দেবে। হ্যাঁ, দেখেন আমি যদি এবার গিয়ে একটু ওকে, এটা শুরুতে একটা ট্রানজিশনটা দিয়ে নিয়ে আমরা স্টার্ট করতে পারি প্রত্যেকে একটা। ওকে, এরপর আমাদের মূল ম্যাটেরিয়ালস। তাহলে আমি আবার হলো এখানে নিউ নেওয়ার জন্য আসলে জাস্ট এন্টারে প্রেস করলেই হবে। আমরা নতুন স্লাইড নেওয়ার জন্য অনেক কিছু করি, কিন্তু সহজ বিষয় হলো এন্টার। ওকে, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল এম প্রেস করলেও, কন্ট্রোল এম প্রেস করলেও কী হবে, নিউ স্লাইড আসবে। আবার কন্ট্রোল জেড দিলাম, শুধুমাত্র এন্টার দিলেও নিউ স্লাইড আসবে। আবার কন্ট্রোল জেড দিলাম, শুধুমাত্র হোমে গিয়ে নিউ স্লাইডে এখানে ক্লিক করলেও নিউ স্লাইড আসবে। এটা ডিলিট করলাম। ঠিক আছে, তারপর হলো হোমে গিয়ে এই নিউ স্লাইড থেকে নিউ স্লাইড আসবে। অনেকভাবে নেওয়া যায়। তাহলে আমাদের সবচেয়ে সহজ হলো কি, এন্টার প্রেস করা, রাইট? যেটা সহজ আমরা সেটাই নিয়ে দেবো। এই হচ্ছে আমার অফ হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ড কালার। চাইলে আরও রাইট বাটন ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের উপরে আমি আমার সলিড কালারের এখানে ওকে অ্যাপ্লাই টু অল দিয়ে দিই। অ্যাপ্লাই টু অল দেওয়া ছিল না। হ্যাঁ, দেখেন এখানে ক্লিক করে আমি কী নেব, এই যে এটা হলো আমার জন্য অফ হোয়াইট কালার, এই কালারটাই ব্যবহার করি। এই কালারের উপর অন্য কালারগুলো ভালো প্রাধান্য বিস্তার করে। ক্লিয়ার? তাহলে এখন আমি অ্যাপ্লাই টু অল দেবো, তাহলে আমার সব স্লাইডের মধ্যে এটা ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। এখন আমার কাজ হলো ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আসা। দেখুন, ধরুন যা আজকে আমি উদ্ভিদ এবং প্রাণী এই দুটো বিষয় পড়াবো। আমি খুব বেশি দূরে যাব না, কিন্তু সিম্পল বিষয়ে দেখানোর জন্য আপনাদেরকে বোঝাচ্ছি। এবার আমি আমার উদ্ভিদ এবং প্রাণী, আমার আজকের আলোচিত বিষয় বা আজকের পাঠ, এটা বোঝানোর জন্য এরকম একটা কিছু মনে করেন শেপ উপরে নিয়ে আসলাম, যেটাতে আমি টাইটেল লিখবো। ওকে, তাহলে আমি এখানে লিখবো হলো শিরোনাম। হ্যাঁ, এটা পাঠ শিরোনাম আমার এখানে। এটাকে অফ করে দিই, অভ্র এটা হলো ঝামেলা করবে, অফ করে দিই আমরা। অফ করার জন্য সেটিংসে গিয়ে অপশন থেকে হলো আমাদের অভ্র ফোনেটিক অপশনে যাব, শো প্রিভিউ উইন্ডো, এটা আনচেক করে দিয়ে অ্যাপ্লাই ওকে দিলে আর ওটা জীবনে আসবে না। ঠিক আছে, এবার এখানে ক্লিক করে আমরা কী করলাম, ফন্টটা নিকোজ ব্যান্ড দিয়ে নিলাম। এবার দেখুন আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটা যায় সেটাকে ম্যাচিং করতে হবে, কারণ আমার এই ব্যাকগ্রাউন্ডটা কালারটা যায় না। ফরম্যাটে গিয়ে আমি কি করলাম, দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই ধরনের কালারগুলো বেশি যায়, কারণ আমি এটারই একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করেছি, অথবা এটার সাথে কাছাকাছি একটা কালার আমার যায়। ওকে, এগুলোরই গ্রেডিয়েন্ট ব্যবহার করেছি আমি। ওকে, এইরকম একটা কালার আমি নিলাম। নেওয়ার পরে একটু খেয়াল করেন, এটাকে আরও একটু ভালোভাবে একটু থ্রি ডি ভাব আনার জন্য ফন্টটাকে একটু বাড়িয়ে নেই।
আমাদের অবশ্যই মনে রাখতে হবে ফন্ট সাইজ যেন 44-এর উপরে হয়। হ্যাঁ, আমি হলো 44, 48 যতটুকু দিলে আমার ভালো লাগবে। আমি শিরোনামটা দিলাম হলো 72-তে, এটাই দেখতে আমার কাছে ভালো লাগতেছে। তার মানে এখানে কোনো ধরাবাঁধা নিয়ম আমার জন্য নেই। এবার আমি যে কাজটা করব, আমার শিরোনামের জন্য এত বড় একটা শেপ আমার ভালো লাগছে না, অতএব আমি যতটুকু অ্যাপ্রোপ্রিয়েট স্লাইডের মাঝামাঝি এটাকে রেখে দিলাম। অ্যালাইনমেন্টের কথা হাজারবার বলেছিলাম আপনাদের, সেই জায়গায়ও একটা বিষয় এখানে দেখা যেতে পারে। এরপর আমি কি করব, এটা তো এখানে আছেই, আমি এবার ইমেজ নিয়ে আসবো। তাহলে আমার ইমেজ দরকার, আমি আজকে পড়াবো উদ্ভিদ এবং প্রাণী নিয়ে, রাইট? এবার দেখুন, আমি হলো একটা প্রাণী দরকার, আমার যে কোনো ধরনের একটা প্রাণী দরকার। যেমন ধরুন আমি লিখলাম হলো, সরি, নিচে ওই যে বাংলা হয়ে গেছে তো, কন্ট্রোল অল্টার শিফট দিয়েছে, কন্ট্রোল অল্টার না, শিফট এবার হয়েছে। এটা হলো উইন্ডোজ বাটন এবং স্পেস বার, এটা চাপ দেন, ঠিক আছে? যদি এটা চেঞ্জ করতে হয়, ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ হয়ে যায়, উইন্ডোজ বাটন এবং স্পেস বার এটা চাপলেই হবে। এবার একটু খেয়াল করি, আমি লিখবো হলো তাহলে আমি যদি এক্সটেনশনগুলো দিয়ে দিই, যেমন bird.png দিয়ে দিলাম, আমি ইমেজের এক্সটেনশন ফরম্যাটের এক্সটেনশনটা দিয়ে দিলাম, bird.png দিলাম, দিয়ে এন্টার দিলাম, ঠিক আছে? পিএনজি হলো একটা ফরম্যাট, ইমেজের একটা ফরম্যাট। যেমন ধরেন এখানে একটা বার্ড আছে, এই যে একটা বার্ড, আমি এটাতে ক্লিক করলাম, দেখেন 1000 এটা রেজলিউশন। তাহলে আমি এই ছবিটা আমি নিতে পারবো, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এটাতে গেলাম। এবার একই রকমভাবে আমি যদি দিলাম এখানে ট্রি, ভালো করে খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন, এর মধ্যে অনেক মেসেজ আছে, আমি সব কিছুকে হলো কনসাইজ করে আপনাদের জন্য উপস্থাপন করছি, ঠিক আছে? একদম বাকদম কথার দরকার নেই। হ্যাঁ, এবার দেখেন আমি tree.png এটা দিলাম, আমি একটা গাছ দেখাবো, দেখেন আমার শুধুমাত্র পিএনজি মোডের গাছগুলো এসেছে এবং যেগুলো রেজুলেশন অনেক ভালো, ওকে, সহজেই দেখানোর জন্য। তো আমি এরকম একটা ছবি নেই যার হলো 2000-এর উপর রেজুলেশন আছে, ঠিক আছে? আমরা ছবি আসলেই আমরা রাইট বাটন ক্লিক করে নেওয়া শুরু করবো না, ছবির নিচে দেখবেন নেওয়ার সময়, আবার দেখাই, কোনো ছবি নেওয়ার সময় এখানে ক্লিক করলাম, দেখেন নিচেটা দাগ দেখাচ্ছে না, এরকম আমরা ভুল করে এই অবস্থায় রাইট বাটন ক্লিক করে ইমেজ নিয়ে নিই, তাহলে আসল রেজুলেশনের ইমেজটা আমরা পাবো না। ওকে সময় দিতে হবে স্ট্রিমিং হওয়ার জন্য, ফুল স্ট্রিম আউট হওয়ার জন্য সময় দিতে হবে। তার মানে আমরা কোন ছবিটা নিয়েছিলাম, এটা এটা আমার খুব পরিচিত এবং পছন্দের একটা গাছ, ঠিক আছে? সেভ ইমেজ দিয়ে সেভ করলাম। আমার দুটো জিনিস দরকার হলো, কি? একটা হচ্ছে আমার উদ্ভিদ আর একটা হলো প্রাণী। এটাকে ক্লিক করে কন্ট্রোল বাটন চেপে ধরে ইনসার্ট করলাম, ঠিক আছে? দুটোই চলে আসলো, যে কোনো একটা কর্নারে ধরে আমি এটাকে কী করলাম, প্রয়োজনে ছোট করে নিলাম। এবার হলো আমি এইটাকে নিয়ে রাখবো এখানে, আর এইটাকে নিয়ে যাব আমি এখানে। তবে চেষ্টা করব আমি আমার বাম পাশের জায়গাগুলোকে বেশি ফাঁকা রাখার জন্য, যেহেতু আমার এখানে দাঁড়াতে হবে, ওকে? এবার আমি যেটা করব, আমার হলো উপরে আমি এটাতে হলো অ্যানিমেশন দিলাম, অ্যানিমেশন ছাড়াই আসলো, তারপরে আমার গাছ আসলো, তারপরে এটা আসলো, এবং আমি নিচে কি করব, এটাকে কন্ট্রোল ডি প্রেস করলাম, ঠিক আছে? কন্ট্রোল ডি প্রেস করলে ওকে হলো, এখানে বসায় দিলাম, আরও ছোট করে। সহজে কাজ কিভাবে করা যায় আমি সেটা দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দিলাম, আবার হলো কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরে আমি কি করলাম, এই সোজায় নিয়ে আসলাম, তাহলে দাগ বরাবর বোঝা যাচ্ছে এটা কি হয়েছে, সোজা হয়েছে। সে আমার অ্যালাইনগুলো এবং এখানে দেখায় দিচ্ছে, সাজেশন দিচ্ছে আমাকে, ঠিক আছে? অটোমেটিক। হ্যাঁ, এটা সফটওয়্যারের ইন্টেলিজেন্সি। তাহলে আমি এটাকে এই কালারেও রাখতে পারি, অথবা ভেতরের দিকে টেক্সট কালার, তিনটাকে আমি একটু দেখেন 3D স্টাইলে একটু 3D ভাব চলে আসবে, এটা এই কাজটুকু করি। ফরম্যাটে গিয়ে আমি ফরম্যাট অপশনে গিয়ে আমি এখানে শেপ ইফেক্ট প্রিসেট থেকে 2 নম্বর প্রিসেটটা দিয়ে দিলাম, দেখেন আরও ভালো লাগতেছে, এটা একটু গ্লোসি ভাব চলে আসছে, তাই না? এইগুলো কন্টেন্টকে একটু হলো ওই রেকর্ডিংয়ের সময় ভালো লাগবে এই জায়গাগুলো। আর এর কোনো বর্ডার নেই, বর্ডার দরকার নেই আমার। দেখেন এবার আমি যখন এটাকে প্রেজেন্ট করতেছি, এবার চিন্তা করেন এটা যে দিয়ে যত লো রেজুলেশন ক্যামেরা দিয়ে রেকর্ড করেন না কেন, দেখেন কি পরিমাণ ঝকঝকা এবং একটা ভালো কন্টেন্ট, ভালো ম্যাটেরিয়ালস। এই জন্য আপনাদেরকে বারবার বলা হচ্ছিল আপনাদের ম্যাটেরিয়ালসের অবস্থা খুবই করুন, ঠিক আছে? আমাদের কন্টেন্ট এভাবেই ডেভেলপ করতে হবে। আমার খুব বেশি সময় লেগেছে এতটুকু আনতে, একটা কন্টেন্ট ডেভেলপ করতে এই জায়গা থেকে খুব বেশি সময় লাগেনি। সময় দিতে হবে, ভালোবেসে কন্টেন্ট। আমি এখন এখানে দাঁড়িয়েছি, দেখেন কতটুকু জায়গা আমার,
ঠিক আছে, আমার এইদিকে জায়গা আছে, এটা এগুলো বড় বড় লাগতেছে, যেটা দিয়ে রেকর্ড করি এখন এই রেকর্ডিংটা অনেক ভালো মানের আসবে। ওকে, এরপর আমরা অ্যানিমেশন কেন ব্যবহার করি? একটা জিনিস আসলো গেল এই কারণে না, কমন সেন্স ব্যবহার করেন, কমন সেন্স। যেমন আমি এখানে ব্যবহার করব হলো অ্যানিমেশন। দেখেন, ক্লিক করলাম, সবগুলো শর্টকাট, এবং আমি আবারও বলি খুব কনসাইজ ওয়েতে আমি দেখানোর চেষ্টা করতেছি, যেন আপনার একবার দেখলেই রেকর্ড হচ্ছে, রেকর্ডটাও আপনি পরে ব্যবহার করলে এই কন্টেন্ট বানানো দেখতে পারবেন। ঠিক আছে, 12 দিনের ট্রেনিং, আমি 12 মিনিট মানে 120 মিনিটে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু খেয়াল করুন, এটা ক্লিক করলাম, করার পরে আমি অ্যানিমেশনসে গেলাম। আমার দরকার হলো একটা জিনিস আসবে, কেন অ্যানিমেশন দেই সেটা একটা ফ্যাক্ট। শিরোনামের উপরে আমি এখানে শিরোনামটা লিখে দিই, শিরোনামের নাম হলো আমার এখানে হলো জীব জগৎ। ওকে, সরি, ঠিক আছে তো না, হ্যাঁ ঠিক আছে। জীব জগৎ। জীব জগৎ কি এক শব্দ না? একসাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার বলেন। আর তাহিরা মিস। ওকে, এই হচ্ছে আমার ম্যাটেরিয়ালস, রাইট? 203 নতুন গার্ডেন ডান্স সেটআপ। ছবিগুলোকে চাইলে আমি আরও অনেক সুন্দর করে উপস্থাপন করতে পারি, আমার এমনি ছবি দুটো সুন্দর, অর্থাৎ এই ছবিগুলো নিজেরাই হলো সৌন্দর্য বহন করতেছে। যদি কখনো কোনো ছবি একটু অন্যরকম হয় তখন ছবিগুলো নানা রকম কাজ করা, যেমন ক্লিক করে আমি হলো ইমেজের ইফেক্টে গিয়ে ইমেজের একটা প্রিসেট দিতে পারি, ইমেজের নিজের একটা প্রিসেট দিতে পারি। দেখেন পেছনে একটু অ্যাম্বুশ লাগতেছে, ওকে, তাই না? এরকম আরও অনেক অপশন আছে। হ্যাঁ, আর যারা ভালো কাজ জানেন ফটোশপ ইলাস্ট্রেটরে, আমি বলবো এখনকার দিনে ম্যান্ডেটরি স্কিল ফটোশপ এবং ইলাস্ট্রেটর ব্যবহার করাটা। আপনারা যদি এরপরে যদি সময় হয় ইনশাল্লাহ আসবো, প্রয়োজনে এটা দেখে নেব, অথবা ইউটিউব আছে, ইউটিউব দেখেও আপনারা এগুলো ভালোভাবে শিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। খেয়াল করুন কেন আমি অ্যানিমেশন ব্যবহার করব। একটা অবজেক্টকে সিলেক্ট করে তার উপর অ্যানিমেশন দিতে হয়, ভালো করে খেয়াল করুন শব্দটা বলছি, অবজেক্টকে সিলেক্ট করে। আমরা সারাদিন হলো অ্যানিমেশন দিই, অ্যানিমেশনে যাই, গিয়ে স্যার অ্যানিমেশন তো কাজ করে না, ঠিক আছে, অবজেক্টকে আমরা সিলেক্ট করিনি। হ্যাঁ, তাহলে এবার আমি অ্যাড অ্যানিমেশনে গেলাম, গিয়ে আমি হলো বলছিলাম অ্যাপেয়ার এবং ফেড ইন, এই দুটার ছাড়া অন্যদিকে আমরা তাকাবো না, কারণ আমরা অ্যানিমেশন ব্যবহারই করতে জানি না। ঠিক আছে, আমি এখানে দিলাম ফেড ইন, কী দিলাম, এটার মধ্যে ফেড ইন দিলাম। এই ফেড ইনটার মধ্যে সিলেক্ট করে দেখেন অ্যানিমেশন পেইন্টার, আমাকে বারবার অ্যানিমেশন দেওয়ার দরকার নেই। আমি যদি সেম অ্যানিমেশন অন্যের কাছে ব্যবহার করি তাহলে অ্যানিমেশন পেইন্টার ব্যবহার করবো। অ্যানিমেশন পেইন্টার ব্যবহার করলাম, এর উপরে সাইলা দিলাম, ঠিক আছে, অ্যানিমেশন পেইন্টার ব্যবহার করলাম, ওর উপরে সাইলা দিলাম, অ্যানিমেশন পেইন্টার ব্যবহার করলাম, ওর উপরে সাইলা দিলাম। আপনার 20 মিনিটের কাজ 20 সেকেন্ডে হয়ে গেছে। ঠিক আছে, এই কাজগুলো আপনি 20 মিনিট ধরে করতেন বা আরও বেশি সময় ধরে করতেন, 4টাকে আলাদা আলাদা অ্যানিমেশন দিয়ে একই অ্যানিমেশনে নিয়ে এসে একই টাইম লেন্থে নিয়ে এসে ঝামেলা হয়ে যেত। এবার এই জন্য বলছি যে খুব কনসাইজ ওয়েতে আমি যাওয়ার চেষ্টা করছি, ভালো করে খেয়াল করুন। এবার আমি যখন এই কাজটা করব, একটু ভালো করে লক্ষ্য করুন, এবার আমি যখন এই কাজটা করব, কেন আমি অ্যানিমেশনটা দিলাম? এটা রংচং দেখার জন্য নাকি এটা সেটা হচ্ছে এটা দেখানোর জন্য? সেটা না, মূলত আমার প্রেজেন্টেশন ওয়েটাকে আরও ইফেক্টিভ করার জন্য আমি অ্যানিমেশন ব্যবহার করেছি। My dear students, what is our today's topic? Our today's topic about the living world or living kingdom, right? এখন আমি প্রশ্ন করার চেষ্টা করব লিভিং কিংডমের এলিমেন্টসগুলো কী কী, তাই না? হোয়াটস আর দ্য এলিমেন্টস অফ লিভিং কিংডম। এখন আমি এবার ক্লিক করলাম, তোমরা দেখো তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা কি দেখতে পাচ্ছি আমরা? ওরা বলবে স্যার এটা হচ্ছে গাছ, রাইট, তুমি ঠিকই বলেছো, এটা গাছ, কিন্তু আমরা এটাকে কি বলি? এটাকে আমরা উদ্ভিদ বলে থাকি, ঠিক আছে? এবার বলো তো উদ্ভিদ কাকে বলে? একজন বলবে স্যার যা মাটি ভেদ করে ওঠে তাহাই উদ্ভিদ, যেমন কেঁচো, ঠিক আছে? যাই হোক, এটা এগুলো আমরা শিক্ষার্থীর সাথে হয়তো এরকমভাবে উত্তর নেবো না, তার কাছে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর নেবো। এবার আবার আমি যখন ক্লিক করলাম, সুপ্রিয় শিক্ষার্থী একটু আগে দেখলাম এটা যদি উদ্ভিদ হয় তাহলে এটা কি বলো তো? স্যার এটা হচ্ছে পাখি, ঠিকই বলেছো, এটা পাখি, কিন্তু পাখিটাকে আমরা সামগ্রিকভাবে কি বলি? এটা কি? যার প্রাণ আছে এবং যে মুভমেন্ট করতে পারে, তাই না, এবং যাদের প্রজনন হলো এই টাইপের, তাকে আমরা কি বলছি? প্রাণী বলে থাকি। তাহলে এটা হচ্ছে প্রাণী। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম জীব জগতের অন্তর্গত উদ্ভিদ এবং প্রাণী। এভাবে পড়লে ওর বাপ, ওর 14 গোষ্ঠী সবাই বুঝবে, যদি এভাবে পড়াইতে পারি। দিস ইজ দ্য কোয়ালিটি অফ এডুকেশন, দিস ইজ দ্য কোয়ালিটি অফ টিচিং। আর আমরা এখানে এসে দাঁড়িয়ে যে কি আগডুম বাগডুম সারাদিন বলে যাওয়ার অঙ্কন করার চেষ্টা করি, অনেকেই, সবাই না, অনেকেই, বাংলাদেশের পার্সপেক্টিভ বলছি, ঠিক আছে? এই জন্য বলছি যে আমার আউটপুটটা দেয়, আমার ম্যাটেরিয়ালস তৈরি,
এরকম একটা ঝকঝকে তকতকে ম্যাটেরিয়ালস বানানো। আমার প্ল্যানিংটা আমি কী করলাম, এরকম একটা প্ল্যানিং করলাম, প্ল্যানিং করে আমি আবার ম্যাটেরিয়ালসটা যাদের উদ্দেশ্যে আমি দেয়ার তাদের উদ্দেশ্যে দিলাম, ওদেরকে রিলেট করানোর জন্য। এখানে আমি দাঁড়িয়ে কী পড়াবো কী বলবো সেটা বড় কথা না, আমি এখানে উদ্ভিদ প্রাণী জীবজগতের অনেক কথা সংজ্ঞা দিতে পারতাম না, কিচ্ছু দিইনি, কিন্তু ওর জন্য যতটুকু দরকার তাই দিয়েছি এবং তার কাছ থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করেছি। এইগুলো আমার হলো কন্টেন্ট। এভাবে আমি আমার ম্যাটেরিয়ালসগুলোকে কী করবো, দাঁড় করাবো। আর একটা কন্টেন্ট তৈরির ধারাবাহিকতাগুলো যেভাবে থাকবে ঠিক সেভাবে সেই ধারাবাহিকতা মেনেই আমি আমার ম্যাটেরিয়ালসগুলোকে বানাবো। এবার কিছু স্পেসিফিক অ্যানিমেশন নিয়ে একটু কথা বলি, যেহেতু অ্যানিমেশন আমাদের খুব প্রয়োজন, খুব দরকার। তার আগে শেপস, এটা হলো খুব একটা ইম্পর্টেন্ট টুলস, এটা নিয়ে কথা বলি। গতদিন আমি বলেছি যে স্রষ্টা শেপসকে খুব ইম্পর্টেন্ট করে আমাদের জন্য পাঠিয়েছেন। হ্যাঁ, এখন ধরুন শিক্ষার্থীর জন্য সেম ইমেজ, আমি এটাকে স্লাইডটাকে আমি যদি সেম রাখতে চাই তাহলে কন্ট্রোল ডি, ওকে, কন্ট্রোল ডি প্রেস করলে আমার এটা আসলো। আমি দেখেন শর্টকাট কাজ বোঝাচ্ছি আপনাদের। আমার হলো এটা দরকার নাই, এটা দরকার নাই, ঠিক আছে। সরি, আমি আরও একটা ওয়ে দেখাই, সরি। এবার আমার আরও দুটো ছবি দরকার। যেমন ধরুন আমি এখানে ট্রি লিখেছি, ট্রি ডট GIF, খেয়াল করুন, ট্রি ডট GIF, যেহেতু গাছ লড়াচড়া করে, তাই না, গাছ তো লড়াচড়া করে, চলেন দেখি গাছ লড়াচড়া করে কিনা। বুঝতে পেরেছেন, মানে ও আমার জন্য কিছু তৈরি করে রেখেছে বাই ডিফল্ট। আমি কি দিয়ে বের করেছি, শুধু তার GIF দিয়ে আমি সার্চ দিয়েছি, সে আমার জন্য কিছু তৈরি করে রেখেছে। হ্যাঁ, আরও রিলেটেড কিছু আমার জন্য আছে, আরও অনেকগুলো রিলেটেড আছে। এগুলো দিয়ে আমি নিজে যদি অ্যানিমেশন জানি, আমি অ্যানিমেশন বানিয়ে নিতে পারবো। আমার আরও কিছু ছবি দরকার, আমি খুঁজতেছি। স্যার রেজাল্ট তো কালকে বললো দিয়ে দেবে খুব শীঘ্রই। দেখেন কি চমৎকার একটা ছবি, তাই না, একটা ফুল বা মানে বোঝানোর জন্য, ঠিক আছে, মানে একটা গাছেরও লাইফ সাইকেল বোঝানোর জন্য একটা সুন্দর একটা ছবি, তাই না, এরকম রাইট। আচ্ছা, এটা ওই GIF দেখেন, কপি করলাম, সেভ ইমেজ দিলাম, কোথায় যাবো, ডেস্কটপ, ইমেজ, আননেমড, থাকো তুমি আননেমডেই, সমস্যা নেই, চেঞ্জ করে আমি একটা নাম দিয়ে দিতে পারি, তাই না। এবার সেভ দিতে পারি। এবার আমি আবার এখানে গেলাম, গিয়ে ভালো করে খেয়াল করুন, আমি বোঝাতে চাচ্ছি যে টিচিংয়ের এটা একটু পরেই হলো অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, অটোমেটিক। পাখি বোঝানোর জন্য আমার এই পাখিটাই যথেষ্ট। হ্যাঁ, আমি একটু আগে বললাম যে আমাদের টিচিংয়ের কোয়ালিটিটা কি করে, এখানে অনেক ভালো একটা মানে কোয়ালিটির টিচিংটাকে আমাদের রিপ্রেজেন্ট করে, তাই না, এই ম্যাটেরিয়ালসগুলো, বা কোয়ালিটি আরও রাইজ করে, এই বিষয়টাকে আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। এখন আমি আমার স্লাইডে গেলাম, রাইট বাটন ক্লিক, চেঞ্জ পিকচার ফ্রম ফাইল, right button click, change picture from file, এটা দিলাম, right button click, change picture from file, সেম জিনিস, মাত্র কাজ করেছে হলো 5 সেকেন্ড। ওকে, প্রিয় শিক্ষার্থী, বলো তো কি সুন্দর একটা গাছ, তাই না। গাছকে আমরা একসাথে কি বলি বলো তো, কি বলি, গুড, ঠিকই বলেছো, আমরা উদ্ভিদ বলি। আমি তাকে রিলেট করতে পারছি। ওকে, বাবা, এরকম উঠতে কার ইচ্ছা না করে বলো তো, মানুষেরও উঠতে ইচ্ছা করেছিল। হ্যাঁ, এই জন্য রাইট ব্রাদার্স দুজনে অনেকবার ট্রাই করে হাত পাও ভেঙেছিল।
ওকে, এটাকে কি বলছি আমরা? পাখি, কিন্তু এটা কি? প্রাণী। দেখেন কোয়ালিটি আরও ইমপ্রুভ হলো। সিম্পল আমাদের কিছু নলেজ, তাই না? ফ্লাইং বার্ড একেবারে এইটাকে আমার আগের স্লাইডটা দেখেন, এটাও কিন্তু আমি একটাকে রিপ্লেস করতে পারতাম, ভুলে মনে হয় ওটা আগে ডিলিট করে দিয়ে রিপ্লেস করে দিয়েছি, সরি যাক ওই স্লাইডটাই আমার থাকতে পারতো। হ্যাঁ, ক্লিয়ার? এটা কোম্পানি আর নতুন পেজ চলে আসে, পরে আরেকটা নতুন পেজ নিয়ে এটা পেজ দিয়ে দেয়। হ্যাঁ, মানে কন্ট্রোল ডি করে নতুন স্লাইড দিয়ে তারপর আর তো দিলে তো আগের পেজটা চলে আসবে, তারপর নতুন একটা পেজ নিয়ে এখানে পেস্ট করে তারপর এটা থেকে হ্যাঁ, সেটা তো আমি বুঝি। কাজ করে অন্য সেট করে দিয়েছি। অর্থাৎ আমরা অনেক সময় করি কি, ভালো করে খেয়াল করেন, আবার একটা স্লাইড নেব, ঠিক আছে? মানে কাজের ওয়েট, মানে কেন আমি দ্রুত কাজ করাটা বোঝাচ্ছি এখানে, অল্প সময়ের মধ্যে বেশি আউটপুট। আবার একটা ছবি নেব, আবার আমরা কি করব, ইনসাইডে যাব, গিয়ে আবার একটা শেপ নেব, নিয়ে আবার একটা শেপটাকে এরকম করে টানবো, এবার একটু বড় হবে, এটা ধরে টানবো, কেমন জানি হবে, এটা ডান দিকে দেওয়ার চেষ্টা করব, বাম দিকে দেওয়ার চেষ্টা করব, কোনো কিছু দরকার নেই। আমার একটা অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টের মধ্যে সব ঠিক আছে, আমি কি করলাম, জাস্ট কন্ট্রোল ডি প্রেস করলাম। ওকে, এবার মনে হলো আমার লেখাগুলো এই জায়গাগুলো তো চেঞ্জ হবে, সমস্যা নেই, সবই ঠিক আছে, শুধুমাত্র আমি ছবিগুলোকে চেঞ্জ করলাম, রাইট বাটন ক্লিক, চেঞ্জ পিকচার, এবার আমি ফ্রম এ ফাইল, এবার আমি ছবিগুলো পরিবর্তন করিয়ে দিলাম, ইনসার্ট। ওকে, পরে আমি এই ছবিগুলোকে বড় করতে পারবো, কোনো সমস্যা নেই। ফ্রম এ ফাইল, এবার হলো ইনসার্ট। ক্লিয়ার? এরপরে আরও কত ডিজাইন আছে, আরও কত নকশা আছে, ঠিক আছে? দেখেন এই ছবিটাকে কত বড় করতেছি, তারপর ছবি কি ফাটতেছে? ছবি ফাটবে না, কারণ ছবি তো আমরা ভালো রেজলিউশন ছবি নিয়ে আসছি। দেখে উদ্ভিদটাকে এখানে বসিয়ে দিলাম, দেখেন কেমন লাগে, এটাই ডিজাইন, ঠিক আছে? পাখি হলো গাছের উপর বসানো পাখি আনা যাবে, ঠিক আছে? এবার যদি আমরা পাখি নিয়ে আসি গাছের উপর বসানো, দেখেন আমরা পাখি, গাছের উপর বসানো পাখি নিয়ে আসতেছি, দাঁড়ান। এই পাখিটা আমরা গাছের উপরে বসাই দেবো। হ্যাঁ, দাঁড়ান দেখাইতেছি, মজা আছে। স্যার আপনি আমাদের ক্যাম্পাস থেকে দেন হ্যাঁ, আমাদের দেখে যাবো। আচ্ছা, এবার ভিভি স্যার করবো, এই বেটা রেখে প্রত্যেকদিন খাওয়ান দিতেছি, ঠিক আছে? আইতাছে বেটায়। হ্যাঁ, স্যার কখনো এগুলো বলবেন না স্যার। আমি কি বলবো একটু পরেই বলবো। আমরা যারা আছি প্রত্যেকের বাসায় এক দিন খাবেন ইনশাআল্লাহ। নাবিল স্যার অনেক ভালো। দেখেন চ্যালেঞ্জটা হলো কি, হ্যালো টিম, চ্যালেঞ্জটা দেখেন। চ্যালেঞ্জ হলো আমার পাখি হলো এটা আছে, আমি ব্যাকগ্রাউন্ড আছে আমার, ঠিক আছে? আমার ব্যাকগ্রাউন্ড আছে, আমি যদি এখন এটাকে বসায় দেই আমার ঝামেলা হয়ে যাবে, রাইট? হ্যাঁ, বুঝাই যায় আলাদা। ও যেমন তেন্দর, আমরাও তেমন তেন্দর, ঠিক আছে? নো ফিল না, এটা দিয়ে তো নো ফিল হবে না, ট্রান্সপারেন্ট করে দিলাম, ঠিক আছে? কিভাবে আরেকটা দেখাচ্ছি। রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট দিয়ে নিলাম, নিয়ে পাখিরে বহাই দিলাম গাছের উপরে, ঠিক আছে? ওকে, একদম একদম জায়গা মতন বলছে না? একটু নিচে সমস্যা নেই বলতে ডাকে পাখি হলো আখি। হ্যালো, কন্টেন্ট হবে লাইভ, একবারে জীবন্ত কন্টেন্ট। কি যে দেখাইলেন এই কয়দিন, দেখে আমার পিত্তি চলে গেছিল, ঠিক আছে? খালি করতে পারি নাই, বুঝছেন? স্যার এক পেজে এক পেজ থেকে আরেক পেজে লিখো, একই জিনিস বারবার লিখেছি, আপনি যখন 2-5 সেকেন্ডে বললেন, আমরা 20 মিনিটে বলছি। দাঁড়ান, पिचकार अभी भी बाकी है, पिचकार अभी भी बाकी है, वेट।
স্যার ওটা ছবিটা আবার একটু দেখান না, একটু দেখে দেন। দেখাচ্ছি। পিচকার अभी भी बाकी है, একটু খেয়াল করেন। স্যার পাখিটার ব্যাকগ্রাউন্ডটা চলে গেল কিভাবে আবার একটু দেখান। পাখির ব্যাকগ্রাউন্ড এটা আমাদের একটা ফাঁকা স্লাইড, ইনসার্ট পিকচার, এলো পাখি। ওকে, পাখিতে ডাবল ক্লিক করলেই কালার পাবেন, কালারে গিয়ে ট্রান্সপারেন্ট সেট ট্রান্সপারেন্ট কালার পাবেন। এইরকম একটা টুল পাবেন, আইকনওয়ালা একটা টুল পাবেন, ক্লিক করে দেবেন, চলে যাব। ক্লিয়ার? কত সহজ, তাই না? স্যার আমি এটা পড়া স্যার থেকে শিখেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমাকে একটা অবজেক্ট ঘুরিয়ে দিয়েছে স্যার। অবশ্যই এক কলিগ আর এক কলিগকে শেখাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রুলস। ঠিক আছে, আমাদের এই প্র্যাকটিসটা যদি চেইন ফাংশন করে তাহলেই ভালো হবে, তাছাড়া তো সম্ভব না। হ্যাঁ, যে যতটুকু যার স্কিল আছে সবার সাথে একটু হেল্প করবেন, শেয়ার করবেন, এটাই দরকার আমাদের। ওকে, এনভায়রনমেন্টটা এমনই হওয়া উচিত। আচ্ছা, এবার আমি যে কাজটা করব একটু খেয়াল করে দেখুন। আমি এই কাজটা করব, আমি এটাকে আরো লাইভ করতে যাচ্ছি। ওকে, সো এটা লাইভ করার জন্য আমাদের এখন যা দরকার সেই ম্যাটেরিয়ালস লাগবে। স্যার আমরা কথা বলেছি। এখন না, স্যার গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে। কাকে গরম লাগছে হাত তোলেন তো। স্যার ওই যে অনেক স্যার অনেক হাত স্যার। এইটা কেন আমরা জ্যাকেট পরে কেন এসে ছাড়? দেশে ইলেকট্রিসিটি নষ্ট হয়। অবশ্যই রেকর্ডিং কিন্তু হচ্ছে, মা তো গরম লাগছে। সাউন্ড কিন্তু রেকর্ড হচ্ছে না, এটা মাথায় রাখবেন। কেন? কারণ এখানে আমাদের বয়ারটা আমরা সেট করি নাই। স্যারের অডিওটা চেক করতে হবে না। এখানে ইনপুট দেয়া নেই, সাউন্ডের ইনপুটটা দেয়া নেই। হ্যাঁ, ও আল্লাহ, কেমন হয় না শিখবো না। এটা এটা নেই পাশে। পাখি চলে এসেছে। আগে হলো ওরা এক ক্লিকে হলো ইয়ে দিত, দেখি ব্যবসা শুরু করছে, আগে এরা ব্যবসা করতো না, সবাই ব্যবসায়ী হয়ে যাচ্ছে। বাড়ি নোয়াখালী না? কে বলতেছে? অন্তু স্যার? নাইলে বরিশাল স্যার। হ্যাঁ নাকি? এখানে রেস্ট্রিকশন থেকে আপনি স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারবেন। এটা হচ্ছে নোয়াখালী। কোনটা জানি দেখলাম আমরা সাউন্ড? উপরে স্যার ছিল।
কার্টুন বার্ড ছিল কার্টুন না? ওকে ওকে, কার্টুন বার্ড এই স্যার এটা এটা না? গুড, এটারই খুঁজতেছিলাম। এটাতে একটু বেশি টাইম নিলাম কেন বলেন তো? রাইট, যে কোনো একটা সাউন্ড আমি দিতে পারতাম, তাই না? গুড, হয়ে গেছে। আমি এটাকে হলো ফাইলে রেখে দিলাম। এবার আমার কাজ হলো এখানে একটা সাউন্ড দিয়ে দেওয়া। ওকে, এখন আমি ইনসার্টে যাব। ইনসার্ট থেকে হলো অডিও, অডিও থেকে অডিও অন মাই পিসি, এখান থেকে হলো ডেস্কটপ, ডেস্কটপ থেকে হলো ইমেজ, আমার এখানে অডিও দেওয়া আছে, রাইট? এবার আমি অডিওতে একটা অ্যানিমেশন দেবো এখানে। একটু কম দেখি জানি, হ্যাঁ। অ্যানিমেশন, 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 অ্যানিমেশন প্যানে যাই। এটা হচ্ছে আমার অডিও। আমি এখানে অডিওটা দেবো স্টার্ট অন ক্লিক, স্টার্ট অন ক্লিক আছে, অন ক্লিকেই দেবো। ওকে, স্টার্ট, স্টার্ট উইথ প্রিভিয়াস দিয়ে দিই, হ্যাঁ। তাহলে পাখি আসার সাথে সাথেই সে হলো ডাকাডাকি শুরু করবে, হ্যাঁ, এটাই ভালো হবে। ওকে, তাহলে আমাদের ওই প্ল্যানিং থাকলো। এবার আমরা আর একটা কাজ করি, এটাতে ক্লিক করে এটাকে হলো ফরম্যাট, প্লেব্যাকে যাই, গিয়ে খেয়াল করে দেখুন এটা লুপ দিয়ে দিলাম আনটিল স্টপ, হ্যাঁ, বারবার এটা ঘুরতেই থাকবে যেহেতু। আর এই জায়গাটাকে হলো শো, শো কোথায়? হাইড ডিউরিং শো। ওকে, হাইড ডিউরিং শো, স্লাইড শোতে গেলাম। এবার খেয়াল করো যে আমরা এটাকে আরো লাইভ করলাম, তাই না? লিভিং কন্ট্রোল যেহেতু। সুপ্রিয় শিক্ষার্থী, এটা কি বলতো? গাছ। শুধু এটা গাছ কেমন লাগে বলতো? আমাদের চারপাশে কি শুধু গাছ থাকে? গাছে যদি একটা পাখি থাকতো আর পাখি যদি ডাকতো তাহলে কেমন হতো বলো তো? দেখেন, আসবে, ওয়েট করেন। Start with previous, start on click, playback, start on click, loop until stop. Okay. রেকর্ডিং এর কারণে কি সমস্যা নেই? অন ক্লিক দিলে কি আসবে? ওরা কি করবো? আমি তো দেখে যাবো, তাকাই থাকবে এটার দিকে। বাচ্চারা কি করবে? আমি তো তাকাই থাকবো স্যার। জি স্যার। টিচারদের ক্লাস না, একটা বেশি থাকলে ভালো হতো না? বেশি দিলে ভালো হতো না? বেশি দিয়ে দেবো, আরো অনেকগুলো দিয়ে দেবো, ঠিক আছে? যা খুশি তা বানানো যাবে। আমি আপনাদের বলছিলাম না যে আমি ওই একটা ইয়ে দেখছিলাম, দ্য হিস্ট্রি চ্যানেলের মধ্যে এক লোকের কনফিডেন্স দেখছিলাম। ও হলো লোহা লটকুন এগুলো খুঁজে বের করে, ঠিক আছে? ও বলে আমার এই লোহা লটকুন দেবেন, আমি যা খুশি তা বানিয়ে দেখাবো। আসলে তা বানায় দেখায়। ওর একটা নিজস্ব ফ্যাক্টরি আছে, বাসায় কারখানা, বাপ ছেলে দুজনে মিলে এই কাজটা করে। বিভিন্ন জায়গা থেকে পরিত্যক্ত জিনিসপত্র খুঁজে বের করে ওরা ভাঙ্গা চোরা গাড়ি টাড়ি এটা সেটা চমৎকার কিছু বানায় দেখায় ওরা। ওর কাছ থেকে ডায়লগটা শিখছি আমি, হ্যাঁ। পাওয়ার পয়েন্টে যা খুশি বানায় দেখানো হবে, শুধু আল্লাহ রাসুল ফেরেস্তা ছাড়া, ঠিক আছে? এবার বুঝতে পারছেন কন্টেন্টের কোয়ালিটি কি
এবং কোয়ালিটি টিচিংটা আরও কীভাবে ইনশিওর করা যায় এটা দিয়ে। হ্যাঁ আলিশা ম্যাডাম কী যেন না করছেন, মাথা দোলাচ্ছেন? সে খেয়ে টায়ার্ড। খারাপ লাগছে আপনার? কেন? খেয়ে দিয়ে মনে হয় নাকি খাওয়াই। পেইন? স্যার এখন পিপিটির সাথে কিভাবে যে চা ইউটিলাইজ করবে চা খেয়ে নেন। পিপিটির সাথে এটা হ্যাঁ এবার হলো আমি তো পাওয়ার পয়েন্ট পড়াচ্ছি, শিক্ষার্থীদের এবার পড়াইলাম যে দেয়ার লার্নার একটু আগে আমরা জানলাম কি নিয়ে, বলে তো কি নিয়ে জানলাম, এখান থেকেও লিখতে পারবো আবার বোর্ডে গিয়েও সরাসরি লিখতে পারবো, তাই না? তো আমার এটি পিপিটি, আমার এখানে জায়গা আছে, আমি জায়গা রেখেছি কিসের জন্য, এখানে আমি লিখবো, তাদের সাথে আলোচনা করবো, আমার প্ল্যানিং করা আছে এই জায়গার মধ্যে। ওকে, তো আমি এবার এখানে লিখলাম হ্যালো আসসালামু আলাইকুম। তাহলে এখানে ক্লিক করে আমরা হলো একটা কালার নিয়ে আমরা লিখতে পারি এখানে কি আমরা উদ্ভিদ, তাই না? লিখতে পারি এটা উদ্ভিদ। ওকে, আবার এর সাথে কি থাকে প্লাস সাইন দিয়ে আমরা হয়তো কালারটা চেঞ্জ করে অন্যটা কালার দিয়ে আমরা লিখলাম, লাল সাদা যেহেতু একসাথে লিখবো না, আমরা এখানে লিখলাম হলো প্রাণী। ওকে, এখন যেহেতু আমাদের হ্যান্ড রাইটিং এখানে খুব একটা ভালো দেখাবে না, পেন ছাড়া খুব ভালো লিখতে পারবেন না এই জায়গায়, তো আমরা এবার এক ক্লিকে বোর্ডে গেলাম। কোথায়? বোর্ডে চলে গেলাম। আমার এমনিতে পিপিটি তো আছে, পিপিটির উপরে লিখলাম, আবার বোর্ডে বসলাম। এবার তাদেরকে বোর্ডে পড়াবো, ঠিক আছে? এখন ধরেন যে বোর্ডে আমি লিখবো সুপ্রিয় শিক্ষার্থী কি এটা হলো তো উদ্ভিদ, তাই না? আবার কি সাথে কি আছে বলো তো প্রাণী। ওকে, নিজের মতো করে এবার যতবার খুশি ততবার বোর্ডে সুন্দর করে লিখে বুঝান পড়ান। বোর্ড স্কিপ করে স্লাইডে যাওয়া যাবে। বোর্ডে থাকলাম, এবার বোর্ডে এখান থেকে এই বাটনে ক্লিক করে আবার স্লাইডে চলে গেলাম, আবার একই রকম ভাবে এখান থেকে বোর্ডে চলে আসলাম, আবার এখান থেকে কমপ্লিট। স্লাইডে চলে গেলাম। মানে এনে গেলে নোটে যাবে আর ইটে গেলে নোটে যাবে। ইহার চাইতে আর কি টেকনোলজি চান?